পয়লা জুলাই থেকে বিশেষ ৯টি নিয়মে পরিবর্তন আনতে চলেছে রাজ্য তথা দেশ। প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মে বদল আসে। এই মাসে তারও কোনো ব্যতিক্রম হয়নি। ১ জুলাই থেকে একাধিক পরিবর্তন ঘটছে, যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের পকেটে পড়তে চলেছে। কি নতুন নিয়ম প্রকাশ্যে আসছে, সবাইকে কি এই নিয়ম মানতে হবে? নিয়মে বদলের তালিকায় রয়েছে জিএসটি, ব্যাংকিং, আধার কার্ড, ক্রেডিট কার্ড, আইপিসি আইন, বিএনএস সিস্টেম, আরও অনেক কিছু। এমনকি ভারতীয় রেলের রিজার্ভেশন সিস্টেমও আসছে বড়সড় বদল। এছাড়াও এই জুলাই মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন, ফলে সেখানেও আর্থিক নানা পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জুলাইতে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হচ্ছে, ফলে এই মাসটি আর্থিক দিক থেকে যে গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই। আরও বিস্তারিত জানতে এবং সম্পূর্ণ ভিডিওতে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শান্তিপূর্ণভাবে দেখবেন। একটা স্টেপ ছেড়ে গেলে বিষয়টি আর বুঝতে পারবেন না। তো বন্ধুরা আর কথা বাড়িয়ে লাভ কি, চলুন ভিডিওটি শুরু করুন। ১ নম্বর, রিচার্জ হয়ে উঠেছে ব্যয়বহুল। জুলাই মাসে মোবাইল রিচার্জ হয়ে গিয়েছে ব্যাপক দামি। ৩ জুলাই থেকে রিলায়েন্স জিও, ভোদাফোন আইডিয়া এবং এয়ারটেল রিচার্জে শুল্ক বাড়িয়ে দিয়েছে, ফলে প্রতি রিচার্জে খরচ প্রায় ৩০ থেকে ৫০ টাকা বেড়ে গিয়েছে। ২, সিম কার্ডের নতুন নিয়ম। ১ জুলাই থেকে মোবাইল নম্বর পোর্টেবিলিটির নিয়ম আগের থেকে আরও কড়া করেছে ট্রাই। নতুন নিয়মে বর্তমানে ব্যবহারকারীকে প্রথমে একটি আবেদন জমা দিতে হবে, তারপরে মোবাইল নম্বর ব্যবহারকারীদের তাদের পরিচয় এবং সমস্ত বিবরণ যাচাই করতে হবে। পাশাপাশি ব্যবহারকারীদের বায়োমেট্রিক ভেরিফিকেশন করতেও হবে। এছাড়াও ট্রাই লকিং পিরিয়ড 7 দিন বাড়িয়েছে। ৩, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ। ৩০ জুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিয়েছে যেগুলি গত ৩ বছর ধরে সক্রিয় নেই। অর্থাৎ গত ৩ বছরে যে অ্যাকাউন্টগুলোতে কোনো লেনদেন হয়নি সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ১ জুলাই থেকে এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর চলবে না। ৪, ক্রেডিট কার্ড ব্যয়বহুল। ১ জুলাই থেকে এসবিআইয়ের অনেক ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট বন্ধ হয়ে যাবে। আইসিসিআই ব্যাঙ্ক বিভিন্ন ক্রেডিট কার্ড আবার সার্ভিস চার্জ বদল এনেছে। ব্যাঙ্ক এমারেন্ট প্রাইভেট মেটাল ক্রেডিট কার্ড ছাড়া সমস্ত কার্ডের জন্য কার্ড ট্রান্সফার ফি ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করেছে। ৫, ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। ১ জুলাই থেকে ক্রেডিট কার্ডের বিল পরিশোধে নতুন নিয়ম কার্যকর হয়েছে। আরবিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী সমস্ত ব্যাংকে ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ক্রেডিট কার্ড পেমেন্ট করতে হবে। এই তালিকায় এইচডিএফসি, আইসিসিআই এর মতো অনেক ব্যাংক রয়েছে যারা এখনও এই নির্দেশগুলো অনুসরণ করেনি। এখন পর্যন্ত মাত্র 4টি ব্যাংক বিবিপিএস এর বিল পেমেন্ট সক্রিয় করেছে। এত অবস্থায় গ্রাহকরা সমস্যার মধ্যে পড়তে পারেন। ৬, জিএসটি আইন পরিবর্তন। ইনপুট ট্যাক্স ক্রেডিট এর সুদ 18% থেকে কমিয়ে 12% পর্যন্ত করে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো ভুল হলে আর্থিক বোঝা সেভাবে বড় মনে হবে না। ৭, রেলের রিজার্ভেশনে পরিবর্তন। পয়লা জুলাই থেকে যাত্রা একেবারে সিটে বসেই বুকিং করতে পারবেন। এছাড়াও সেই সময় টিকিট বাতিল করা এবং টাকা ফেরত পেতেও সক্ষম হবেন সেই যাত্রী। শুধু তাই নয়, অনেক নতুন সুবিধাও চালু হচ্ছে। ৮, এফআইআর সংক্রান্ত নিয়ম। পয়লা জুলাই থেকে কার্যকর হতে পারে নতুন নিয়ম, যেখানে সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর নিয়মকানুন কার্যকর করা থাকবে। এর পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ৯, এলপিজি সিলিন্ডারের দামে বদল। আগামী মাস থেকে এলপিজি সিলিন্ডারের দাম বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। গত জুন মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে ছিল। গ্যাস সিলিন্ডারের দাম কমে নাকি বাড়ে সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন প্রত্যেকটি মানুষ। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদেরকে আমি প্রত্যেকটা বিষয় অর্থাৎ 9টা যে নিয়ম পরিবর্তন করেছে জুলাই মাসে সমস্ত বিষয় দেখিয়ে দিলাম কোন কোন বিষয়ে নিয়ম পরিবর্তন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং আরও বিস্তারিত জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও দেখা যাচ্ছে। তখন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।